আজ নূহ আলাইহিসসালামের সময়ের কিছু জনশ্রুতি ও বর্ণবাদ, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছু কথা বলব। এই সমস্ত বিষয় নিয়ে ইসলামের প্রকৃত আকিদা কী, এগুলো সম্বন্ধেও আমাদের ভাবতে হবে। বিশেষ করে সেই আঙুর গাছে শয়তানের পানি দেওয়া এবং গায়ের রঙের ব্যাপারে চূড়ান্ত ব্যাখ্যা কী হয়, অর্থাৎ মানুষের গায়ের যে রং, সেই রঙের ব্যাপারে চূড়ান্ত ব্যাখ্যা কী হয়, এর সম্বন্ধে আমাদের জানা দরকার। হজরত নূহ আলাইহিসসালামের জীবনী কেবল একটি প্লাবনের ইতিহাস বা গল্প নয়, বরং এটি মানবজাতির নতুন করে গড়ে ওঠার ইতিহাস। মহাপ্লাবনের পর পৃথিবী যখন জনশূন্য হয়ে পড়ে, তখন নূহ আলাইহিসসালাম ও তার 3 পুত্রের মাধ্যমেই নতুন সভ্যতার সূচনা হয়। তবে এই নবজাগরণের সন্ধিক্ষণে শয়তানের অনুপ্রবেশ এবং সন্তানদের আচরণের কারণে যে ঘটনা প্রবাহ তৈরি হয়েছিল, তা ইতিহাসের পাতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঙুরের বাগান ও শয়তানের চক্রান্ত বিষয়ে যদি বলি, তাহলে আমাদেরকে বলতে হবে যে মহাপ্লাবনের শেষে ভূমি যখন চাষাবাদের যোগ্য হয়, তখন নূহ আলাইহিসসালাম আঙ্গুরের অন্যান্য বাগানের সাথেও আঙ্গুরের বাগান তৈরি করেন। এই আঙ্গুর গাছ রোপণ এবং পরিচর্যার ক্ষেত্রে একটি বিস্ময়কর ইতিহাস বা বর্ণনা পাওয়া যায়। নূহ আলাইহিসসালাম যখন বাগানে পানি দিতেন, তখন মানুষের যে আদি শত্রু ইবলিস বা শয়তানও সেখানে পানি দিত। এই শয়তানের পানি দেওয়ার পিছনে এক অসৎ উদ্দেশ্য ছিল। সে চাইতো এই ফল থেকে এমন কিছু তৈরি হোক যা মানুষকে পথভ্রষ্ট করে। নূহ আলাইহিসসালাম যখন আল্লাহর জিকিরের সাথে পবিত্র পানি দিতেন, শয়তান তখন সেখানে অপবিত্র ও ক্ষতিকর প্রভাব মিশিয়ে দিত। এরকম আর কি আমরা বিভিন্ন বই থেকে বা বিভিন্ন বর্ণনায় থেকে আমরা পাই। বা ইবলিস পানির বদলে শূকর, বাঘ, তারপরে শৃগালের রক্ত আঙুর গাছের চারায় গোড়ায় গোড়ায় যখন দিত পানির সাথে, বা গোড়ায় আঙুর গাছের চারায় বা গোড়ায় ডালিতে লাগিয়ে এই জন্তুগুলি রক্ত দিত। এর ফলেই কালক্রমে আঙ্গুরের যে মাদকতা বা নেশা জাতীয় পানি তৈরির পথ সুগম হয়, যা পরবর্তীতে মানুষের বিবেককে আচ্ছন্ন করার হাতিয়ারে পরিণত হয়। এই নূহ আলাইহিসসালামের দেয়া পানির কারণে আঙ্গুর ফল মিষ্টি হয় এবং ইবলিসের দেওয়া উক্ত যে 3 জন্তুর রক্তের ফলে আঙ্গুর ফলে মাদকতা সৃষ্টি হয়। সৃষ্টি এরকমই বিভিন্ন গ্রন্থ থেকে বা পাওয়া যায়, যার ফলে আঙ্গুরের রস দ্বারা শরাব তৈরির প্রচলন আরম্ভ হয় তখন থেকেই। বস্তুত শরাব পানকারীর স্বভাব ওই 3 জন্তুর রক্তের প্রভাবে প্রথমে শৃগালের মতো, তারপরে বাঘের ন্যায়
এবং সর্বশেষ শুকরের মতো হইয়া থাকে। এগুলো বিভিন্ন বই ও আমাদের বিভিন্ন বই এবং কাসাসুল আম্বিয়া থেকে এই বিষয়গুলি নেওয়া বা এই থেকে আমরা এগুলি পাই। এগুলো বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল, এগুলো কোনো প্রামাণিক লেখা না। ইসলামের মূল শিক্ষা এবং আকীদা অনুযায়ী এটি কোনো ধ্রুব সত্য না, কারণ সমস্ত কিছুর মালিক আল্লাহ। তিনি কোথায় কি দিবেন না দিবেন এটা একমাত্র আল্লাহর দ্বারাই নির্ধারিত। এ সমস্ত বিষয় নিয়ে আল্লাহ আমাদেরকে সতর্কতার সহিত চলার তৌফিক দান করুন। কোনো ভুলভ্রান্তি হলে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন বা আমাদেরকে ক্ষমা করুন। এই যে আরেকটা ঘটনা প্রচলিত আছে বা আমরা আরেকটা ঘটনা বিভিন্ন বইয়ে লক্ষ্য করি, সেটা হচ্ছে কালো বর্ণের মানব জন্মের ঘটনা। সেটা হচ্ছে এরকম, জনশ্রুতি আছে যে হজরত নূহ আলাইহিস সালাম জীবিতকালে একদা নিদ্রা গমন অবস্থায় ছিলেন বা নিদ্রা গমন করেছিলেন। নিদ্রিত অবস্থায় তাহার পরিধেয় বস্ত্র সরিয়ে লজ্জাস্থান উন্মোচিত হয়ে পড়ে। পুত্র হাম তাহাকে ওই অবস্থায় দেখিতে পাইয়া হু করিয়া হাসিয়া উঠেন। হাস্য শুনিয়া তার ভাই শাম তথায় গিয়া ওই অবস্থা দেখিতে পাইয়া লজ্জিত হইয়া পড়েন এবং তাড়াতাড়ি বস্ত্রের দ্বারা পিতার লজ্জাস্থান আবৃত করিয়া দেন। হজরত নূহ আলাইহিস সালাম যখন জাগরিত হন তখন এই ঘটনা জানতে পারেন এবং নিজ হইতে বা আপনা হইতে হামের উপর তাহার বদদুয়া আসে পড়ে। ফলে তদবধি হামের বংশধরদের শরীরের রং কালো হইতে শুরু করল। পক্ষান্তরে শামের আচরণে তিনি খুশি হইলেন এবং তাহার উপরে আপনা হইতেই আশীর্বাদ বর্ষিত হইল, যার ফলে তাহার বংশের লোকগণ ফর্সা গৌরবল বর্ণ বিশিষ্ট হইতে লাগিল এবং ওই বংশে বহু পয়গাম্বর জন্মগ্রহণ করিয়াছিল। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী বিভিন্ন জাতির আমরা এখন উৎপত্তি দেখব। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর তার 3 পুত্র শাম, হাম এবং ইয়াফেস এরা জীবিত ছিলেন। ইহারা এবং তাহাদের জাহাজের অন্যান্য মুমিন লোকদের দ্বারা পুনরায় মানব বংশ বিস্তার শুরু হয়েছিল। আরব এবং তাহার পার্শ্ববর্তী দেশসমূহে শাম দ্বারা মানব বংশের বিস্তার ঘটেছিল। তাহারা উজ্জ্বল বর্ণের মানুষ ছিল। পাকিস্তান, ভারত, বাংলাদেশের একাংশ, আফ্রিকা ও ইউরোপের দেশসমূহের হাম দ্বারা মানব বংশ বিস্তার ঘটেছিল। তার বংশ অধিকাংশই কৃষ্ণবর্ণের মানুষ। তুরস্ক এবং রোম স্থানগুলি পরিপূর্ণ হইল ইয়াফেসের বংশবলির দ্বারা। তার বংশ অধিকাংশের সাথে এবং পীত বর্ণের মানুষ, এরকম বর্ণনায় পাওয়া যায়। গুরুত্বপূর্ণ সতর্ক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বর্ণবাদ এবং প্রকৃত ইসলামী আকীদা কুরআন ও সহিহ হাদিসের বইয়ে এগুলোর উপর আকীদা বা বিশ্বাস রাখা জরুরি না। আবার বর্ণবাদ ও প্রকৃত ইসলামী আকীদা কুরআন ও সহিহ হাদিসের বাইরে এগুলোর উপর বিশ্বাস বা আকীদা রাখা জরুরি না। এখানে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হওয়া আমাদের প্রয়োজন, যা আমাদের আকীদার অংশ। উপরে যে বর্ণনা দেওয়া হইল ঐতিহাসিক তথ্যে হামের অভিশাপের কারণে এই কালো বর্ণের হওয়ার কথা থাকলেও ইসলামের মূল শিক্ষা ও পবিত্র কোরআনের আকীদা অনুযায়ী এটি কোনো ধ্রুব সত্য নয়। এ সমস্ত বিষয় নিয়ে আল্লাহ আমাদেরকে সতর্কতার সহিত চলার তৌফিক দান করুন। কোনো ভুলভ্রান্তি হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
আল্লাহ তাআলা কোনো মানুষকে কালো বা সাদা করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পাপ বা অভিশাপের মুখাপেক্ষী নন। এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং তার কুদরতের বহিঃপ্রকাশ। কুরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে ভাষা ও বর্ণের ভিন্নতা আল্লাহর এক মহান নিদর্শন। নূহ আলাইহিস সালাম এর যে এই অবস্থায় যে নূহ আলাইহিস সালামের সাথে সম্পর্কের অবস্থায় যদি আমরা লক্ষ্য করি, কালো বর্ণ হওয়া নূহ আলাইহিস সালামের কোনো ব্যক্তিগত রাগ বা অভিশাপের ফল নয়। এটা ইসলামী আকীদা অনুযায়ী কোনো মানুষের গায়ের রং তার শ্রেষ্ঠত্ব বা হীনমন্যতার প্রমাণ নয়। আল্লাহ যাকে খুশি যেভাবে সুন্দর করে সৃষ্টি করতে পারেন, একমাত্র এটা আল্লাহর উপর নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলে গেছেন, আরবের উপর অনারবের বা সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া বা পরহেজগারি। যেহেতু উপরের ঘটনাগুলো কাসাসুল আম্বিয়ায় লেখা, এইসব লেখা কি বাংলাদেশের বইয়ে আছে না বিশ্বের অন্যান্য প্রান্তের বইয়েও লেখা আছে। এজন্যই মূলত উপরের ঘটনাগুলো বলা। যদি কেউ বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্যান্য বই থেকে এগুলো পেয়ে থাকেন তবে নিচে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা কি সঠিক বই পড়তেছি না বা শুনতেছি, না কিছু মন গড়া কিচ্ছা কাহিনী পড়তেছি বা শুনতেছি, এটা জানার জন্য উপরের ঘটনাগুলো বলা। হজরত নূহ আলাইহিস সালামের এই দীর্ঘ ইতিহাস আমাদের যেমন শয়তানের চক্রান্ত সম্পর্কে সতর্ক করে, তেমনি পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধের গুরুত্ব শেখায়। তবে আমাদের মনে রাখা প্রয়োজন বা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের গায়ের রঙের বৈচিত্র্য আল্লাহর কুদরত, কোনো অভিশাপ নয়। আমরা সবাই নূহ আলাইহিস সালামের বংশধর এবং আল্লাহর কাছে বর্ণ নয়, বরং আমাদের আমলই শেষ পর্যন্ত মূল্যায়িত হবে। আবার বলতেছি যে আমরা সবাই নূহ আলাইহিস সালামের বংশধর এবং আল্লাহর কাছে বিষয়গুলো বর্ণের না, বরং আমাদের আমলই শেষ পর্যন্ত আল্লাহর কাছে মূল্যায়িত হবে। এখন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী সম্পর্কে পবিত্র কুরআন এবং ইতিহাসের আলোকে কিছু কথা বলি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের স্ত্রীর প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তবে তার নাম বা ব্যক্তিগত বিস্তারিত বিবরণের চেয়ে তার কর্ম এবং এর পরিণতির উপরই বেশি জোর দেওয়া হয়েছে, যা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীদের জন্য এক মহৎ শিক্ষা। পবিত্র কুরআনের বর্ণনা এবং ওনার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই, কুরআন মজিদে সূরা আত-তাহরিম ৬৬ নং সূরা এর ১০ নম্বর আয়াতে বাংলা হচ্ছে এরকম: আল্লাহ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। আল্লাহ আয়াতের বাংলা যদি আমরা আয়াতের বাংলাটা বলি তাহলে আল্লাহ বলেন, ওরা ছিল আমার দুই সৎকর্ম পরায়ণ দাসের অধীন, কিন্তু ওরা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত ওদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না, বরং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। এখানে বিশ্বাসঘাতকতা বলতে চারিত্রিক স্খলন নয়, বরং আদর্শিক ও ধর্মীয় বিশ্বাসের অবাধ্যতাকে বোঝানো হয়েছে। তিনি নূহ
আলাইসাল্লামের নবুয়তের উপর ঈমান আনেননি, বরং কাফিরদের সাথে যোগসাজশ রেখে চলতেন। তিনি প্লাবনের সময় কিস্তির আরোহণ করেননি এবং কাফিরদের সাথেই ধ্বংসপ্রাপ্ত হন। নূহ আলাইসাল্লামের স্ত্রী। পবিত্র কোরআনে নূহ আলাইসাল্লামের স্ত্রীর নাম উল্লেখ না থাকলেও বিভিন্ন তাফসির ও ঐতিহাসিক গ্রন্থে তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য পাওয়া যায়। বিশ্বাসঘাতকতার ধরন এরকম ছিল। বিশ্বাসঘাতকতার ধরনগুলো ছিল হচ্ছে, নূহ আলাইসাল্লাম দাওয়াতের কাজে গোপনে বাধা সৃষ্টি করত। ওনার স্ত্রী কেউ গোপনে ঈমান আনলে তিনি কাফিরদের কাছে সেই খবর পৌঁছে দিতেন এবং সাধারণ মানুষের কাছে নূহ আলাইসাল্লামকে উম্মাদ বলে প্রচার করতেন। নাউজুবিল্লাহ। ইতিহাসবিদদের মতে তার নাম ছিল ওয়াহিলা বা ওয়াগিলাহ। আবার ইমাম বা অন্যান্য ঐতিহাসিকের মতে তার নাম ছিল উমজারা বা আমজুরাহ বিনতে বারাকিল। এগুলি আমরা নামের ভিন্নতা পাই। তারপরে আমরা যদি লক্ষ্য করি, ইসরায়েলিয়াতের প্রসঙ্গে ইতিহাস এবং কিসাস গ্রন্থে উল্লেখিত এই নাম এবং বিস্তারিত ঘটনাগুলো অনেক অংশেই ইহুদি এবং খ্রিস্টীয় ঐতিহ্য থেকে আগত। ইসলামের দৃষ্টিতে এগুলোর সনদ বা সূত্র কিছুটা দুর্বল হওয়ায় এগুলোর ধ্রুব সত্য হিসেবে গ্রহণ না করে কেবল ঐতিহাসিক তথ্য হিসাবে এগুলোই দেখা হয়। নূহ আলাইসাল্লামের স্ত্রীর এই কাহিনী আমাদের শেখায় যে পরকালে মুক্তি কেবল নিজের ঈমান ও নেক আমলের উপর নির্ভরশীল। একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও শুধুমাত্র ঈমান না থাকার কারণে তিনি আল্লাহর আযাব থেকে রক্ষা পাননি। বংশমর্যাদা বা কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে পরকালীন নাজাতের নিশ্চয়তা দেয় না, যদি না অন্তরে সঠিক বিশ্বাস বা ঈমান থাকে। কোরআনের মূল বার্তাই হলো নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কুফরি করলে কেউ রক্ষা পাবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল রাখুন। নবীদের স্ত্রীরা হচ্ছে আসলে পবিত্র, তাদের খেয়ানত শুধু কুফরি ও দাওয়াতের বিরোধিতা। এটা থেকে শিক্ষা, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কুফরি করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় না। এই তথ্যগুলো হচ্ছে আল কোরআন সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরা ১০ নম্বর আয়াত, বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে নেওয়া। তারপরে হচ্ছে ইসলামের ইতিহাস থেকে নেওয়া, কাসাসুল আম্বিয়া থেকে নেওয়া। তারপরে বিভিন্ন অনুবাদ বা বিভিন্ন বই থেকে সংগ্রহ করা এই তথ্যগুলো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা থেকে হেদায়েত দান করুন এবং সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আজ নূহ আলাইহিস সালামের ছেলে এবং স্ত্রী সম্পর্কে এই পর্যন্ত।